আমার আমার এক ওস্তাদ বলছে, উদাহরণ দেবা না কখনো, উদাহরণ হইয়া যাবা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দামি একটা কথা বলছেন, উদাহরণ দেবা না কখনো, উদাহরণ যে আমাকে যেন আরেকজন উদাহরণ হিসাবে টানে আমাকে। ওহ, এই হিসাবে তুমি উদাহরণ হয়ে যাবা। খুব সুন্দর একটা উদাহরণ কথা এইকে বলছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে দর্শকবৃন্দ আজকের ভিডিওটি শুরু করছি। দর্শকবৃন্দ, গ্রামে এসেছি। এখানে আমাদের পরিচিত একজন এবং উনি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি পাথরঘাটা সরকারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক উনি। তো আমরা ওনার সাথে কথা বলবো এবং তার সাফল্যমণ্ডিত কর্মময় জীবনের কিছু অভিজ্ঞতার কথা শুনবো এবং তার থেকে কিছু উপদেশমূলক কথা শুনে আমরা সেগুলো আমাদের বাস্তবিক জীবনে আমরা অনুসরণ করে চলার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা শুনবো স্যারের মুখ থেকে। আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয় তো পাইছেন? হ্যাঁ পাইছি। আমি পাথরঘাটা কেএম স্কুলে হেডমাস্টার ছিলাম। আমার খন্দকার বাড়ি এই স্কুলে। পাথরঘাটা কেএম স্কুলে আমি নিয়োগ দিয়ে গেছি। আপনার ভাই কেএম স্কুলে হেডমাস্টার ছিল? আমি নিয়োগ দিয়েছি। আচ্ছা দর্শকবৃন্দ, এই যে দেখুন, এই ইনি একজন টিচার, অনায়াসে বলি মানে স্যার সম্বোধন করি। ইনি পাথরঘাটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক। তো দেখুন নাম আব্দুল হালিম খন্দকার। তো দেখুন দর্শক, এই হলো তাদের গ্রামে চলাফেরা। আপনি রিটায়ার্ডে চলে আসছেন তো 16তে রিটায়ার্ডে চলে আসছে। তো এই হলো যে তাদের চলাফেরা, তাদের বেশভূষা হলো এরকম, মানে কোনো অহংকার নাই, নিরহংকার, একদম মানে মাটির মানুষ। তো এ কারণে আসলে গ্রামের মানুষ এভাবেই হওয়া উচিত। আমাদের সবার ভেতরে, আমাদের ভেতরের মানুষটা সবার এরকমই হওয়া উচিত। সকল ক্ষেত্রে জি। আমি এখনো ওই ছাত্রদেরকে বলছেন যা একটু বয়স্ক হয়েছে, চাকরি পেদা করে, তাদেরকে আপনি আমি বললে সম্বোধন করি। রাগ হয়, স্যার আমরা আপনার ছাত্র, আপনি আমাদেরকে আমরা যত ব্যারিস্টারও যদি হই, তারপর আপনার কাছে আমি ছাত্র, তুমি তো আমি ব্যবহার করবেন, আপনি যদি ব্যবহার করেন না, তাও একটা সম্মান আছে প্রত্যেকে একটা সম্মান আছে, প্রত্যেকে স্ট্যাটাস আছে। এখন আমি যদি আমরা ওই নাম ধরে ডাকি, তুমি বলি কেমন আছো, তুমি কথা ভালো শুনে না, আমরা তো উপরে উঠে। হ্যাঁ, এইটা অনেকে হয়তো বা, যেমন আপনি তো মন থেকে ভালোবেসে বলছেন, এইটা অনেকে হয়তো বা দেখা গেছে সহজভাবে নিবে। অনেকে চিন্তা করবে, যাদের ভিতরে একটু অহংকার, হ্যাঁ আমি এত বড় একটা অফিসার হইছি, এখন আমাকে তুমি তুইতাহারি করে বলে। কিন্তু শিক্ষক তো, সন্তান তো বাবা মার কাছে চিরজীবনই ছোট। শিক্ষক, আমি যতই বাংলাদেশের প্রেসিডেন্টও হই, তাও দেখা গেছে যে আমার শিক্ষক সে আমার গুরুজন। তা আমি কখনো উপরে আছে শিশির একত্রে লেখাপড়া করছি, বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো সে ঢাকাতে। আমি সে একজন অফিসার, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে অফিসার র্যাঙ্কে, কম কথা না, চাকরিখানি কথা না। আমি তার সাথে দেশে আমনাজারি করে, হালিম তুই তো একটা সোভার দেবো, তুই আমার সাথে আমনাজারি করে একত্রে পড়াশোনা করিস, তুই তিহারি কবি, তুমি না, তুই কবি আমার লাগে, তুই তিহারি হইয়া, তুই কেমন আছো, তুই আইসো কবে, এইরকম কবি তুই আমার সাথে আমনাজারি কথা বলো, পাইছো কোথায় তুমি একজন অফিসার, বাংলাদেশ ব্যাংকের অফিসার, খেলা কথা, চাকরিখানি কথা। এখন হইলেও আমি তোমার লাগে তুমি অন্য কেমন মানুষ, অভদ্রতা, তুমি ব্যবহার করে, সে তো আর বুঝবে না তুই আমার ক্লাসমেট, এটা তো সে বুঝবে না। আমি এই ধরনের আচরণ করি আর কি সবার সাথেই, ছোটো বড়োদের সাথে। পুতুল মাই করে আমরা ছোটোদের সাথেও আপনাদের ব্যবহার করে, এটা ওরা শিখবে, ওরা সম্মান করবে, শিখবে। আর আমাদেরকে তুই তুই কেমন আছো, তুই চাও কি, ওদের আদর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন এবং এই বুলবুলি বলে ডাকতেন, বাচ্চাদেরকে বুলবুলি বলে ডাকতেন আর কি, খুব আদর করতেন বাচ্চাদেরকে। বাচ্চাদের সাথে আপনাদের ব্যবহার করলে ওরা ওই আপনাদের ব্যবহার ওইটাই শিখবে, ওইটাই অভ্যস্ত হয়ে যাবে। জি জি। আর এমনি তো আমাদের এই অঞ্চলের মানুষের একটা ইয়ে আছে যে বরিশালেরা তুই বলে, তো এই একটা তো খারাপ একটা নাম তো আছেই। যাক, আপনি যেরকম চিন্তা করছেন, এই যুগে আসলে অনেকে এভাবে চিন্তা করে না, তো আসলে অনেক ভালো লাগছে। আমি 97-তে ঢুকছি, 97, সেই থেকে শুরু করে যত শিক্ষক আইসে গেছে বা যত ছাত্র আইসে গেছে, আমাকে যতটুকু শ্রদ্ধা ভক্তি সম্মান করে ছাত্ররা এবং শিক্ষকরাও, এখনও গেল হেডমাস্টার স্যার আসছে, গেলে নাস্তা পানি করা, যাইতে বলে বিভিন্ন রকমের। এইরকম অন্য কোনো শিক্ষকরা যত হেডমাস্টারের কাছে, তাদেরকে এরকম শ্রদ্ধা ভক্তি করে না এবং শিক্ষকদেরকে এরকম শ্রদ্ধা ভক্তি করে না। ছাত্ররা এখন আমার এই 16 সালে অবসরে গেছি, এখন ওই পুরো ছাত্ররা আমাকে দাওয়াত দেয়, স্যার আসবেন একটু, স্যার অনুরোধ আপনার কাছে, আপনি আসবেন। হ্যাঁ, এটাই তো জীবনের প্রাপ্য, তো এটাই।
এইটুকুই আমাকে প্রাপ্য। এই যে আমি গর্ব করি বলতে আমাকে যতটুকু শ্রদ্ধা ভক্তি করে সম্মান করে এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় নাই। ওই যা তার শত্রু তারা আর কি খোঁচাই দিছে। তারাই কোথায় যাক যাই হোক, সত্যকে সবসময় আমাদের সত্য বলা উচিত, হ্যাঁ মিথ্যাকে মিথ্যা বলা উচিত। তাতে সে আমার বাবা হোক, ভাই হোক, আত্মীয় স্বজন যাই হোক। আমি লোক যাক যাই হোক, আপনিও বলছেন, আমিও শুনছি। এখন এই আর কি। এখন কিন্তু আমাকে ভালো জানে সবসময়, আমিও ভালো জানতাম তাকে। আমরা কে কতটুকু ভালো উপরালা জানে, হ্যাঁ, আপনি কতটুকু ভালো বেদবে নিয়েন না, আল্লাহ তো জানে আর আপনার বাড়ির লোক জানে, আমি যতটুকু না জানি। তো সেটাই তো, আমাদের সবার উচিত যাতে আমার ভালো আমার বাড়ির লোকে না বলে, যাতে অন্য মানুষ ভালো বলে, ভালো বলে। আমাদের সবার এরকম হওয়া উচিত। তবে আমি আমার আমার এক ওস্তাদ বলছে, উদাহরণ দেবা না কখনো, উদাহরণ হইয়া যাবা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দামি একটা কথা বলছেন, উদাহরণ দেবা না কখনো, উদাহরণ যে আমাকে যেন আরেকজন উদাহরণ হিসাবে টানে আমাকে। এই হিসাবে তুমি উদাহরণ হয়ে যাও। খুব সুন্দর একটা উদাহরণ কথা এইকে বলছে, অমুকে এই গুণটা আছে, অমুকে ওই গুণটা আছে, অমুকে এই গুণটা আছে, এইটা তুমি বলতে চাই না। তোমার ভিতরে কি গুণটা আছে সেইটা যেন মানুষে তোমাকে বলে যে ওর ভিতরে এই গুণটা আছে, এই গুণটা আছে। তুমি উদাহরণ হয়ে যাও, তুমি উদাহরণ দিও না। ঠিক আছে, চেষ্টা করি সেইভাবেই, চেষ্টা করি। তারপর পাই তো, কারণ বদামূলক কারণে মানুষ তো খারাপ পর্যায়ে চলে যায় বিভিন্ন রকম। এই পাপি বান্দা যারা, হ্যাঁ, তো এইভাবেই ন্যায় পথে আউগাইতে পারে খুব কম। কিন্তু নেকা বান্দা যারা নেকমাল আছে, তারা তো তাতে আউগাই যায়। আমি মনে করি আমার মতো পারবি বান্দা কিছু আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। সবসময় চেষ্টা করি আল্লাহর কাছে মাপ চাই এবং ভালো পথে চলার চেষ্টা করি। কতটা পারি আল্লাহই ভালো জানে। অনেক কথা বললাম। জি ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাজ করতে হবে। হ্যাঁ, তো নির্বাচন তো করছিল কে মেয়ে, তো সে ওই যে অভিভাবক গভর্নিং বডির সদস্য ছিল। খুবই ভালো মানুষ, তার মতো লোক হয় না এরকম মানুষ, খুব পোলাইট ব্যবহার। তো এখন আমরা আসলে চেষ্টা করতেছি, তো আসলে বাবার তো আসলে যেই ক্যাপাসিটি ছিল, তার যেরকম রোজগার ছিল, বাবা একদিন আমার এক ভাইকে বলছিল যে তোরা কি লেখাপড়া করলি, তোরা লেখাপড়া করে শহীদেরই চাকরি নিলি, মানে বড় ভাইরা সোনালী ব্যাংকে চাকরি করে। তা বলছিল তোরা 5 জনে মিলে যা রোজগার করস, আমি তো একা তার চেয়ে বেশি রোজগার করি, তা তোরা কি লেখাপড়া করলি। তো বাবার ওই কথাটা আমার কানে আজও ভাসে।